আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নতুন ভ্রমণ ব্লগে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার একদম কাছেই গাজীপুরের আমতলীতে অবস্থিত জনপ্রিয় ছুটি রিসোর্টে। আজকের প্ল্যানটা একটু ভিন্ন, কোনো রাত কাটানো নয়, বরং পুরো একটা দিন আমরা এখানে কাটাবো। রিসোর্টের ডে লং প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের নাস্তা, সুইমিং সহ সারাদিনের পুরো অভিজ্ঞতাটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ছুটি রিসোর্ট ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয় জয়দেবপুর থেকে। জয়দেবপুর থেকে হারিনাল বাজার রোড ধরে আমরা ছুটি রিসোর্টের দিকে রওনা দেই। আপনারা যদি জয়দেবপুর থেকে রিজার্ভ অটোরিকশায় যেতে চান তাহলে সাধারণত প্রায় 150 থেকে 200 টাকা ভাড়া লাগতে পারে। আর যদি লোকাল অটোরিকশায় যেতে চান তাহলে প্রায় 20 টাকা ভাড়া দিয়ে আমতলী বাজার পর্যন্ত যেতে পারবেন। এরপর আমতলী বাজার থেকে অন্য কোনো রিক্সা বা অটো নিয়ে সহজেই ছুটি রিসোর্টে পৌঁছানো যায়। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন ছিল একেবারে ভোরের সময়। পথে পড়ল হারিনাল বাজার। এখানে প্রতিদিন সকালে বাজার বসে। ভোরবেলা বাজারে গেলে একদম ফ্রেশ শাকসবজি, বিভিন্ন ধরনের দেশীয় পণ্য এবং বেলাই বিলের মাছ পাওয়া যায়। গ্রামের সকালের বাজারের যে আলাদা একটা আমেজ হারিনাল বাজারে, সেটাই দেখতে পাবেন। হারিনাল বাজার পার হয়ে আমরা এগিয়ে গেলাম হানকাটা ব্রিজের দিকে। ব্রিজ পার হওয়ার সময় দুপাশের গ্রামীণ পরিবেশ আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা বেশ উপভোগ্য হয়ে উঠল। এরপর ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমতলী বাজারে। আমতলী বাজার থেকে হাতের বাম পাশের রাস্তা ধরে আরেকটু সামনে এগোলেই ছুটি রিসোর্ট। অবশেষে আমরা পৌঁছে গেলাম রিসোর্টের সামনে। ভেতরে ঢুকে প্রথমে চলে গেলাম রিসেপশনে। সেখানে প্রয়োজনীয় চেক ইন প্রক্রিয়া শেষ করে নিলাম। আমাদের সঙ্গে ছিল মোট 3টি ফ্যামিলি, আর আমরা ছিলাম 3 জন। ডে লং প্যাকেজের পাশাপাশি আমরা 2টি রুম নিয়েছিলাম। পরিবারের মহিলাদের জন্য একটি কমন রুম এবং আমাদের জন্য আরেকটি ফ্যামিলি রুম। চেক ইন শেষ করে আমরা রিসোর্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে চলে গেলাম আমাদের কমন রুমটি দেখতে। রিসোর্টের ভেতরের হাঁটার রাস্তাটাও বেশ সুন্দর। রাস্তার একপাশে রয়েছে একটি পুকুর, আর সেই পুকুরের ওপর এবং পাশে সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। অন্য পাশে রয়েছে গাছপালা, সবুজ আর খোলা মাঠের মতো জায়গা। শহরের ব্যস্ততা থেকে মাত্র কিছু দূরে এসেই এমন একটা পরিবেশ পাওয়া সত্যিই ভালো লাগছিল। আমরা চলে গেলাম 122 নম্বর কমন রুমে, যার নাম ভাওয়াল কটেজ। এবার আসুন আপনাদের রুমটা একটু দেখাই। রুমে ঢুকেই চোখে পড়বে বিশাল বড় একটি বেড। এখানে প্রায় 8 থেকে 10 জনের মতো বসে বা বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, ড্রেসিং টেবিল, টেলিভিশন, এসি এবং প্রয়োজনীয় অন্যান্য অ্যামেনিটিস। অর্থাৎ পরিবার নিয়ে কয়েক ঘন্টা আরাম করে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি সবই রয়েছে। আর রুমের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো পর্দা সরালেই বাইরে পুকুরের দৃশ্য দেখা যায়। জানালার ওপাশের সবুজ আর পানির দৃশ্যটা রুমের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছিল। রুমে ব্যাগপত্র রেখে আমরা এবার রওনা দিলাম সকালের নাস্তা করতে। যাওয়ার পথে প্রথমেই দেখে নিলাম রিসোর্টের সুইমিং পুল। সুইমিং পুলটা খুব বেশি বড় নয়, তবে দেখতে বেশ সুন্দর এবং গোছানো। যেহেতু আজ ছুটির দিন ছিল তাই রিসোর্টে বেশ ভালো সংখ্যক মানুষ এসেছিল। আমরা ভাবলাম পরে গেলে পুলে অনেক ভিড় হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই সুইমিং পুলটা দেখে নিলাম এবং পরে আবার এখানে আসার প্ল্যান করলাম। এরপর চলে গেলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি আমাদের বাফে ব্রেকফাস্ট ইতোমধ্যেই প্রস্তুত। আমরা ফুড কুপন দেখিয়ে খাবার নেওয়া শুরু করলাম। এবার আপনাদের দেখাই সকালের নাস্তায় কি কি আইটেম ছিল। এখানে বেশ কয়েক ধরনের খাবারের আয়োজন ছিল। রেস্টুরেন্টের ভেতরে যেমন বসার ব্যবস্থা রয়েছে, তেমনি বাইরে খোলা জায়গাতেও সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে সেদিন একটু গরম ছিল, তাই আমরা বাইরে না বসে রেস্টুরেন্টের এসি রুমের ভেতরেই বসে নাস্তা করলাম। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে খিচুড়ির সঙ্গে যদি কোনো মাংসের আইটেম থাকতো তাহলে ব্রেকফাস্টটা আরও ভালো লাগতো। তারপরও সব মিলিয়ে সকালের খাবার নিয়ে আমাদের অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল।
নাস্তা শেষ করে আমরা আবার রিসোর্টের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। এবার আমাদের গন্তব্য 323 নম্বর রুম। যাওয়ার পথে দেখলাম রিসোর্টের মাঠে একটি গ্রুপ ক্রিকেট খেলছে। রিসোর্টে এসে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি খেলাধুলারও সুযোগ রয়েছে, যা বিশেষ করে বড় গ্রুপ নিয়ে এলে ভালো লাগে। আমরা পৌঁছে গেলাম 323 নম্বর রুমে। এগুলো মূলত ফ্যামিলি রুম। রুমে ঢুকতেই প্রথমে রয়েছে একটি ড্রয়িং রুম, এরপর আলাদা বেডরুম এবং সঙ্গে অ্যাটাচ বাথরুম। রুমের সেটআপটা পরিবার নিয়ে থাকার জন্য বেশ ভালো, আর এই রুমটির লোকেশনও আমার বেশ ভালো লেগেছে। একদম সামনেই রয়েছে সুন্দর একটি জলাশয়, সামনে খোলা জায়গা, পানি আর সবুজ। পরিবারের সবাই মিলে বসে গল্প বা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কিছুক্ষণ রুমে বিশ্রাম নেওয়ার পর এবার আমাদের মূল আকর্ষণের দিকে যাওয়ার পালা, সুইমিং পুল। যেহেতু আজ ছুটির দিন, রিসোর্টে অনেক মানুষ এসেছিল, তাই আমরা আগে ভাগেই পুলে চলে গেলাম, যাতে তুলনামূলকভাবে একটু ফাঁকা অবস্থায় পাওয়া যায়। পুলে গিয়ে শুরু হলো ঝাপাঝাপি, ডুবাডুবি আর সাঁতার। সবাই মিলে বেশ কিছুক্ষণ দারুণ সময় কাটালাম। গরমের মধ্যে সুইমিং পুলে সময় কাটানোর মজাটাই আলাদা। মাইক্রোফোন ধরা করছি। আসো আসো আসো, ধরো বড় ভাই। বড় ভাই কথা দিয়ে দাও একটা মিয়া। আর পুলে থাকার সময় হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে সুইমিং পুলের পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে গেল। চারপাশে বৃষ্টি আর আমরা পুলের পানিতে। একটা আলাদা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। বৃষ্টি শুরু হলেও আমরা সঙ্গে সঙ্গে পুল থেকে উঠে আসিনি। আরও কিছুক্ষণ ঝাপাঝাপি করে তারপর রুমের দিকে রওনা দিলাম। এবার আপনাদের আবার এক নজরে আমাদের রুমটা দেখিয়ে দিই। রুমে ফিরে সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে কখন যে দুপুরের খাবারের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। এরপর আবার আমরা রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে। এবার পালা দুপুরের বাফে লাঞ্চের। দুপুরের খাবারের আয়োজনে ছিল বেশ কিছু দেশীয় বাংলা খাবার। একে একে সবগুলো আইটেম দেখে নিলাম। তবে এই রিসোর্টের খাবারের মধ্যে যে আইটেমটির কথা আগে থেকেই শুনে এসেছিলাম সেটা হলো গরুর মাংস। অনেকের কাছ থেকেই শুনেছিলাম ছুটি রিসোর্টের গরুর মাংস নাকি বেশ মজার, তাই আমরাও বেশ আগ্রহ নিয়ে গরুর মাংস নিলাম। আর সত্যি বলতে খাওয়ার পর মনে হলো যে প্রশংসা শুনে এসেছিলাম সেটা একেবারে অযৌক্তিক ছিল না। গরুর মাংস সত্যিই বেশ ভালো লেগেছে। দুপুরের খাবারের পর একটু ডিজার্টও ট্রাই করলাম, সেটাও মন্দ ছিল না। সব মিলিয়ে পেট ভরে খাওয়ার পর আবার রুমে ফিরে এলাম। খাওয়া শেষে ক্লান্ত শরীর, তাই রুমে ফিরে সবাই মিলে দিয়ে দিলাম এক লম্বা ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। বিকেলের নাস্তায় আমাদের জন্য ছিল কেক ও স্যান্ডউইচ। সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর
এই হালকা নাস্তাটাও বেশ ভালো লাগলো। এর মধ্যেই রিসেপশনে আগে থেকে বলে রাখা অটোরিকশাটি আমাদের নিতে রুমের পাশেই চলে এসেছে। এবার সত্যি বিদায়ের পালা। সকাল থেকে শুরু করে ব্রেকফাস্ট, রুম, রিসর্টের পরিবেশ, সুইমিং পুল, বৃষ্টিতে পুলে সময় কাটানো, বাফে লাঞ্চ, সেই মজার গরুর মাংস, বিকেলের নাস্তা, সব মিলিয়ে একটা পুরো দিন বেশ সুন্দরভাবেই কেটে গেল। যারা ঢাকার আশেপাশে থেকে একদিনের জন্য পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরে আসতে চান, তাদের জন্য গাজীপুরের এই ছুটি রিসর্ট একটা ভালো অপশন হতে পারে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, তাদের ডে লং প্যাকেজের দাম প্রায় 2500 টাকার মতো হতে পারে, আর এর সঙ্গে রুম নিলে অতিরিক্ত প্রায় 4000 থেকে 5000 টাকা খরচ হতে পারে। অবশ্য প্যাকেজ ও রুমের দাম সময় বা অফারের ওপর পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে রিসর্ট কর্তৃপক্ষের কাছ থেকে বর্তমান মূল্য জেনে নেওয়াই ভালো। সব মিলিয়ে শহরের কাছাকাছি থেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে সারাদিনের জন্য একটু প্রকৃতির পরিবেশ, খাবার, সুইমিং আর রিল্যাক্স করার প্ল্যান থাকলে ছুটি রিসর্ট বিবেচনা করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরও ট্র্যাভেল ও রিসর্ট ভ্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।